নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল। বন্ধুরা, এই ভিডিওতে আমি ইস্ট বেঙ্গল, মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব। তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো, আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকম আরও আপডেট পেতে। প্রথমেই যদি আমরা একটু ভারতীয় ফুটবল দল নিয়ে কথা বলি, তো যেরকম খবর বেরিয়ে আসছে তাতে করে ভারত কিংস কাপ আর মার্ডেকা কাপ 2024-এ অংশগ্রহণ করবে না। ভারত সেই সময় হোমে ইন্টারকন্টিনেন্টাল কাপ আর ট্রাই নেশন কাপে খেলতে বেশি আগ্রহী। সেপ্টেম্বর অক্টোবর মাসের ফিফা উইন্ডোতে খেলাগুলো হবে। নতুন কোচ খুব তাড়াতাড়ি অ্যাপয়েন্ট হয়ে যাবে। সেই সময় নতুন কোচের আন্ডারে খেলবে ভারতীয় ফুটবল দল সেই সমস্ত হোম টুর্নামেন্টগুলো। এরপর যদি আমরা একটু মাদি তালালের কথা বলি, তো মাদি তালাল একটা ইন্টারভিউতে তার ইস্ট বেঙ্গলে জয়েন করার ব্যাপার নিয়ে দারুণ কতগুলো কথা বলেছে। সে বলেছে পাঞ্জাবে সে ভালোই টাইম কাটাচ্ছিল এবং অপেক্ষা করছিল পাঞ্জাব তাকে কখন রিটেনশন অফার করবে, কিন্তু অনেকটা সময় পেরিয়ে গেলেও তাদের তরফ থেকে কোনো ইন্টারেস্ট আসেনি এবং এরপরে সে জানতে পারে আইএসএলের বেশ কিছু ক্লাব তার প্রতি ইন্টারেস্ট দেখাচ্ছে এবং তখন সে ইস্ট বেঙ্গলের সঙ্গে কথাবার্তা শুরু করে এবং কোচ কার্লেস কোয়াদ্রাতের সাথে কথাবার্তা বলার পর সে সহমত হয় ইস্ট বেঙ্গলে আসার ব্যাপারে। কোচ তাকে বোঝায় তার ফিলোসফি কী, তার প্রজেক্ট কি। ইস্ট বেঙ্গল আস্তে আস্তে টিম বিল্ড করছে, তো হিস্টোরিক ক্লাব ইস্ট বেঙ্গল আর কলকাতার মতো সুন্দর একটা শহরকে সে না করতে পারেনি। তো এই গেল মাদি তালালের ইস্ট বেঙ্গলে আসার পেছনে রহস্য। এরপর যদি আমরা একটু ডুরান্ড কাপ নিয়ে কথা বলি, তো 133তম ডুরান্ড কাপ নিয়ে মঙ্গলবার দিন বড় ঘোষণা করা হয়েছে, যেখানে আগামী 27শে জুলাই থেকে শুরু হবে ডুরান্ড কাপ এবং চলবে প্রায় এক মাস, 31শে আগস্ট পর্যন্ত। 31শে আগস্ট হবে ফাইনাল ম্যাচ এবং গতবারের মতো এবারেও যুব ভারতী ক্রীড়াঙ্গন কলকাতায় হবে ডুরান্ড কাপের ফাইনাল ম্যাচ। ডিএফটিসির পক্ষ থেকে ভারতীয় সেনাবাহিনীর সদর দফতর পূর্বাঞ্চলীয় কমান্ড এই ঘোষণা করে দিয়েছে, যেখানে 24টা দলকে 6টা গ্রুপে ভাগ করা হবে। প্রতি গ্রুপ থেকে একটা করে চ্যাম্পিয়ন দল উঠবে। মোট 6টা দল আর 2টো বেস্ট রানার্স, অর্থাৎ টোটাল 8টা দলকে কিন্তু নকআউট পর্যায়ে নিয়ে যাওয়া হবে। দুটো নতুন শহর জামশেদপুর আর শিলংকেও এই বছর আয়োজক শহর হিসেবে যুক্ত করা হয়েছে। তো এই গেল ডুরান্ড কাপের কথা। তো এবার বলি, কাল রাতে ইস্ট বেঙ্গল কোচ তার পুরো কোচিং টিম নিয়ে আর সাউল ক্রেসপোকে সাথে করে কলকাতায় চলে এসেছে। আজ বিকেল থেকে তিনি সম্ভবত প্র্যাকটিস শুরু করে দেবেন। গিল ভাই, মার্ক জো, বিষ্ণু, বিভিন্ন ভারতীয় ফুটবলাররা চলে এসেছে। বাকি ফুটবলাররাও কিন্তু আজকের মধ্যে চলে আসার নির্দেশ পেয়ে গেছে। কোচ কার্লেস কাল রাত 2:30টার সময় কলকাতায় নেমেছে তার অ্যাসিস্ট্যান্ট কোচ ডিমাস ডেলগাডো আর গোলকিপার কোচ হাভিয়ার ফিনোলোকে সাথে নিয়ে। তার পুরো কোচিং টিমটাই কিন্তু চলে এসেছে বলতে গেলে। এরপর যদি আমরা একটু ট্রান্সফার আপডেট নিয়ে কথা বলি, তো প্রথমেই বলি টন্ডনবা সিংয়ের কথা। তো নর্থ ইস্ট এই টন্ডনবা সিংকে কিন্তু 3 বছরের জন্য এক্সটেন্ড করে নিল। ট্রান্সফার মার্কেটে এবার সেরকম অ্যাক্টিভ না নর্থ ইস্ট, তাই তারা তাদের পুরনো খেলোয়াড়দের ওপরেই কিন্তু বেশি ভরসা রাখছে। সেখান থেকে 2027 পর্যন্ত টন্ডনবা সিংকে ধরে রাখলো নর্থ ইস্ট। মঙ্গলবার তাদের সোশ্যাল মিডিয়া সাইট থেকে কিন্তু সেই কথা জানিয়ে দিয়েছে নর্থ ইস্ট। এরপর যদি আমরা একটু প্রভাত লাকড়াকে নিয়ে কথা বলি, তো কালকে যেমন তোমাদের বলেছিলাম যে হয়তো কালকের অ্যানাউন্সমেন্টটাই প্রভাত লাকড়ার হতে পারে, সেরকমই প্রভাত লাকড়ার নামই প্রকাশ করেছে ইস্ট বেঙ্গল, যেখানে আগামী 2 মরশুমের জন্য ইস্ট বেঙ্গলের সাথে যুক্ত হলো প্রভাত। দলের সাথে যুক্ত হয়ে প্রভাত লাকড়া বলেছে, ইস্ট বেঙ্গলের মতো ঐতিহাসিক ফুটবল ক্লাবের সাথে যুক্ত হতে পেরে আমি যথেষ্ট আনন্দিত। দলের কোচ কার্লেস কোয়াদ্রাতের সাথে আমার সম্পর্ক যথেষ্ট ভালো। তার তত্ত্বাবধানে খেলার জন্য আমি মুখিয়ে আছি এবং দলের বাকি ফুটবলারদের মতো আমিও ডার্বি খেলার জন্য উদগ্রীব হয়ে আছি। লাল হলুদ জার্সি পরে আমি আমার সেরাটা দেওয়ার চেষ্টা করব। তো এই গেল প্রভাত লাকড়ার কথা। তাকে দলে পেয়ে যথেষ্ট খুশি কোচ কার্লেস কোয়াদ্রাতো। এরপর যদি আমরা একটু জিকসন সিংকে নিয়ে কথা বলি, তো জিকসনকে নিয়ে বর্তমানে খুব একটা ভালো খবর কিন্তু আসছে না, কারণ জিকসন কিন্তু কেরালা দলের সাথে প্রি সিজন করতে থাইল্যান্ডে গেছে। তার মানে এটা হচ্ছে জিকসন কেরালাতেই হয়তো কন্টিনিউ করবে এবং তার ফিউচার ডিসাইড হতে এখন অনেক টাইম লাগবে, কারণ যেটা মনে করা হচ্ছে জিকসনের জন্য কেরালা একটা বিশাল ট্রান্সফার অ্যামাউন্ট কিন্তু ধার্য করেছে, সেটা প্রায় 3 কোটি টাকার কাছে। জিকসনের এই বছরই কেরালার সাথে শেষ চুক্তি রয়েছে, পরের বছর সে ফ্রি প্লেয়ার।
তাই তাকে এবছরই সেল করে একটা ভালো অ্যামাউন্ট কামিয়ে নেওয়ার চেষ্টা করছে কিন্তু কেরালা ব্লাস্টার্স। সেখানে কিন্তু সমস্ত দলগুলো পিছিয়ে পড়েছে, সামান্য 1 বছর চুক্তি বাকি তার, সেই জন্য অত টাকা ট্রান্সফার ফি কেউ দিতে হয়তো রাজি হবে না। ইস্ট বেঙ্গল কিন্তু এখনই ডিলটা অফ করে দিচ্ছে না, তারা চেষ্টা করছে কথাবার্তার মাধ্যমে যদি ট্রান্সফার ফি কমানো যায়, নইলে ডিলটা হয়তো আবার পরের বছর ট্রাই করবে ইস্ট বেঙ্গল। কেরালাকেও বোঝানোর চেষ্টা করা হচ্ছে এই বছর যদি ট্রান্সফার ফি অর্জন করতে হয় তাহলে রিজনেবল ট্রান্সফার ফি রাখা হোক, নইলে পরের বছর ফ্রিতে প্লেয়ারটাকে ছাড়তে হবে। এখন দেখা যাক কেরালা কি ডিসিশন নেয়। তবে অনেক জায়গায় যেটা বলা হচ্ছে, প্লেয়ারদের মধ্যে স্যালারির হিউজ ডিফারেন্স হোক, কোচ এটা চাইছে না। এই কথাটার কিন্তু কোনো ভিত্তি পাওয়া যাচ্ছে না, কেননা যেখানে ইস্ট বেঙ্গলে 4 কোটি টাকারও প্লেয়ার আছে, আবার 60 লাখ টাকারও প্লেয়ার আছে। তো এই সব কথাগুলো কি ভিত্তি সেগুলো কিন্তু এখনো জানা যায়নি, এগুলো হয়তো অজুহাত। তো জিকসনের ডিলটার প্রবাবিলিটি কমে গেলেও এখনো কিন্তু সম্পূর্ণ আশা শেষ হয়ে যায়নি, ডিল কিন্তু এখনো অন আছে। ট্রান্সফার ফিতে নেগোসিয়েশনসে যদি কেরালা রাজি হয় তখন কিন্তু জিকসন আবার ইস্ট বেঙ্গলে আসলেও আসতে পারে, কিন্তু আপাতত সেরকম সম্ভাবনা কমে গেছে। এখন দেখা যাক ভবিষ্যতে কি হয়। এরপর যদি আমরা একটু মোহনবাগানের ডিমিট্রিয়স পেট্রাটসকে নিয়ে কথা বলি, তো পেট্রাটস আরও 2 বছর এক্সটেন্ড করে নিল মোহনবাগানে, অর্থাৎ আগামী 2026 পর্যন্ত ডিমি থাকছে মোহনবাগানে। তার যা পারফরমেন্স তারই ফলস্বরূপ কিন্তু তার চুক্তি বাড়ানো হলো। তো আজকের ভিডিওতে এতটুকুই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। নমস্কার।